আমি ২০ বছর ধরে একজন সাধু, একজন স্বামী ছিলাম। একটি অত্যন্ত সমৃদ্ধ আন্তর্জাতিক হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। আমার গল্পে, আমার জীবনের যাত্রায় যাওয়ার আগে আমি একটি ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর সেই ভাবনাটা হলো, আমরা সবাই খোঁজার জন্যই তৈরি। আমাদের স্বভাবের মধ্যেই আছে সত্যের খোঁজ করে যাওয়া। আমরা সেটা বিভিন্নভাবে প্রকাশ করি। আমাদের পেশার মাধ্যমে, খেলাধুলা, সঙ্গীত, নৃত্য বা যাই করি না কেন। যখন আপনি মানুষের সৃষ্টিশীলতা লক্ষ্য করেন, বিশেষ করে উৎকর্ষের সন্ধানে, তখন বুঝবেন এটা আমাদের অন্তরের গভীর নকশা থেকে আসে। আর সেটা হলো, আমরা সব সময় আরও কিছু খুঁজে বেড়াই। আমরা সত্যের খোঁজ করি। সত্য শব্দটির মূল অর্থ হলো বাস্তব। আমি আমার গল্প শুরু করার আগে এই ভাবনাটাই আপনাদের সামনে রাখতে চেয়েছিলাম। আমার পরিবার গুজরাট থেকে এসেছে, কিন্তু আমার বাবা মা জন্মেছিলেন কেনিয়াতে। যুক্তরাজ্যে থাকা অনেক গুজরাটি পূর্ব আফ্রিকা থেকে এসেছে। আমার বাবা মা 60-এর দশকে কিছুই না নিয়ে ইংল্যান্ডে চলে আসে। আমার জন্ম হয় লন্ডনে। আমরা ছিলাম একেবারে সাধারণ ঐতিহ্যবাহী হিন্দু পরিবার। আমাদের বাড়িতে একটি আলাদা ঘরে গৃহমন্দির ছিল। প্রতিদিন সকালে আমরা আরতি করতাম, তারপরে স্কুলে যেতাম, বাড়ি ফিরে আবার আরতি করতাম। আমরা মাংস খেতাম না। সমস্ত নিয়ম, আচার অনুষ্ঠান এবং ধর্মীয় কার্যকলাপ আমাদের বাড়িতে খুবই গুরুত্বপূর্ণ ছিল। গুজরাটিরা যখন পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে চলে আসে, তখন তারা সব সময় একটা নিজের জায়গা খুঁজত। তাই লন্ডনে বিভিন্ন জায়গায় ছোট ছোট মন্দির গড়ে উঠেছিল। আমার পরিবার নিয়মিত উত্তর পশ্চিম লন্ডনে একটি মন্দিরে যেত। এটাই ছিল আমাদের জীবনযাত্রা। আমি এবং আমার বড় ভাই, আমরা পুরো স্কুলে একমাত্র ভারতীয়। সোম থেকে শুক্রবার আমরা ওই পরিবেশে থাকতাম, আর সপ্তাহের শেষে থাকতাম মন্দিরে। বাড়িতেও ছিল পুরোপুরি হিন্দু পরিবেশ। ধীরে ধীরে যখন আমি বড় হচ্ছিলাম, পরিবার আমাকে আরও বেশি করে মন্দিরের সঙ্গে যুক্ত করেছিল। এটা ছিল আমাদের ঐতিহ্য। এর মাধ্যমেই আমরা সমাজ, খাবার, সংস্কৃতি ধরে রাখতাম। যখন আমার বয়স 16, আমাকে উত্তর লন্ডনে মন্দিরে যুব প্রধান করা হয়। সেই সময় 1988 সালে সংগঠনের গুরু লন্ডনে এসেছিল। আমাকে বক্তৃতা দিতে বলা হয়েছিল। আমাদের কাছে ওই গুরুই ছিলেন ঈশ্বর। আমরা তাকে ঈশ্বর হিসাবে পূজা করতাম। তিনি ছিলেন পৃথিবীতে ঈশ্বরের প্রতিরূপ। সেখানে প্রায় 3000 মানুষ উপস্থিত ছিল। স্কুলের শিক্ষকদের কাছ থেকে আমি জানতাম যে আমার বক্তৃতা দেওয়ার একটা বিশেষ দক্ষতা আছে। তাই আমি বিভিন্ন হিন্দু শাস্ত্র থেকে বক্তব্য রাখতাম। সবাই খুবই খুশি হতো। গুরু অত্যন্ত আনন্দিত হলেন। বক্তৃতা শেষ করে আমি তার পায়ে প্রণাম করি। তিনি আমাকে বললেন, তুমি একজন খুব ভালো স্বামী, খুব ভালো সাধু হবে যদি তুমি পুরোহিত হও। তুমি সফল হবে। সঙ্গে সঙ্গে আমি ঈশ্বরের সেবা করার এই ভাবনায় ভাবিত হয়ে উঠি। যখন আমার বয়স 16, আমি লন্ডনে আমার A-level পরীক্ষা শেষ করি। তখন আমি ঈশ্বরকে খোঁজা এবং সেবা করার জন্য এতটাই উদ্বুদ্ধ হয়ে উঠেছিলাম যে আমি আর আমার বড় ভাই বাড়ি থেকে পালিয়ে ভারতে চলে আসি, গুজরাটের একটি আশ্রমে প্রশিক্ষণ নেওয়ার জন্য। আশ্রমটি 250 একর জমির ওপরে অবস্থিত। এটি একটি অত্যন্ত সুন্দর স্থান। যে কোনো সময় যাবেন, 150-200 জন সাধু সেখানে সবসময় প্রশিক্ষণ নিচ্ছে। আর এটা ছিল খুব কঠোর প্রশিক্ষণ, খুবই গভীর আধ্যাত্মিক অনুশাসন। এটি ছিল ব্রহ্মচর্যের জীবন। আপনার নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না, আপনাকে টাকা ছুঁতে দেওয়া হবে না। আমরা প্রতিদিন সকালে 4:30টায় ঘুম থেকে উঠতাম, ঠান্ডা জলে স্নান করতাম, তারপর আরতির জন্য প্রস্তুত হতাম। সারাদিন চলত কঠোর শিক্ষামূলক প্রশিক্ষণ। আমরা উপনিষদ, সম্পূর্ণ বেদ, রামায়ণ, মহাভারত, গীতা, হিন্দু ধর্মগ্রন্থের প্রায় সব কিছুই আমরা সেখানে অধ্যয়ন করতাম। সেটাই ছিল আমাদের প্রশিক্ষণের অংশ। আমি যে সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলাম, সেখানে এসব শাস্ত্র আরও গভীরভাবে অধ্যয়ন করতে হতো। সারাদিনের জীবন ছিল পুজো, ধ্যান, অধ্যয়ন, পরীক্ষা এবং শিক্ষা নিয়ে। আর এর মধ্যে ছিল এক গভীর অবিরাম আকাঙ্ক্ষা, সত্যকে খুঁজে যাওয়ার। 1991 সালে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল।
এটি ছিল আমার প্রশিক্ষণের প্রথম মাস। আমরা মন্দিরের ওপরের তলায় ছিলাম, 150 জন সাধু। আমি তখন প্রশিক্ষণে ছিলাম। আমরা আরতি করছিলাম, আমি মূর্তির সামনে প্রণাম করছিলাম। হঠাৎ আমার বাম কানে খুব মৃদু একটা ফিস ফিস শব্দ শুনতে পেলাম। কথাটা খুব সহজ ছিল। সেটি বলেছিল, তুমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছ? তুমি কি সঠিক জায়গায় এসেছ? সঙ্গে সঙ্গে আমি আমার ভারসাম্য হারিয়ে ফেলি। আমি ভেবেছিলাম এটা মায়া, এটা ভ্রান্তি, হয়তো শয়তান আমাকে আমার পথ থেকে সরাতে চাইছে। কিন্তু সেই কণ্ঠস্বরটা এত মিষ্টি ছিল, এত সত্য, এত বাস্তব। আজও আমি সেই মুহূর্তটা মনে করতে পারি। আমি বারান্দার দিকে তাকিয়েছিলাম, আর কিছু যেন আমাকে নাড়া দিল। কিন্তু তখন প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। আমি ইংল্যান্ডে আমার পরিবারকে ভালো অবস্থায় ছেড়ে আসিনি। শুধু তাই নয়, পুরো সংগঠন ধীরে ধীরে জানতে পারল যে এই ছেলেটি গুরুজির নির্বাচিত ব্যক্তি। গুরুজি আমাকে খুব স্নেহ করতেন। তিনি আমাকে সবার মাঝখান থেকে আলাদা করে নিতেন, আমাকে বিশেষ গুরুত্ব দিতেন। তিনি প্রায় বলতেন যে এই ছেলেটি বড় কিছু করার জন্য নির্ধারিত, সে সংগঠনের জন্য অসাধারণ কাজ করবে। এইসব ঘটনাগুলো একসাথে আমার মনে চলছিল। আর সেই একটিমাত্র সন্দেহ আমার প্রশিক্ষণের প্রথম বছরেই আমার হৃদয়ের কেন্দ্রে বসে গেল। কিন্তু আমি সেটাকে চাপা দিয়ে দিলাম। আপনি জানেন, কখনো কখনো যখন সত্যিকারের প্রশ্ন আমাদের মনে আসে, আমরা সেগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করি। আমরা মনে করি এটা বাস্তব নয়। আমি প্রশিক্ষণে নিজেকে এত ব্যস্ত রাখলাম, 5 বছর কেটে গেল। 6ষ্ঠ বছরে আমি ব্যক্তিগতভাবে গুরুজির সঙ্গে বসি। আমি তাকে বলি, আপনি জানেন আমি ধ্যান করছি, আমরা মাসে 5 বার উপবাস রাখছি, দিনে 5 বার আরতি করছি, আমরা গভীরভাবে পড়াশোনা করছি, এইসব আধ্যাত্মিক কাজ করছি, কিন্তু আমি আমার হৃদয়ে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, যখন আমি অন্য সাধুদের দেখি যারা 30-40 বছর ধরে সাধু, তাদের ভেতরের জীবনেও আমি কোনো পরিবর্তন দেখিনি, ভিতরের কোনো পরিবর্তন নেই। তখন গুরুজি আমাকে বললেন, তুমি খুব বেশি প্রশ্ন করছো, এত প্রশ্ন করো না। এটা তোমার মনের পরীক্ষা, এটা তোমার বিশ্বাসের পরীক্ষা। তুমি যত বেশি প্রশ্ন করবে, এগুলো নিজে থেকেই তোমার কাছে আসবে। তার এই কথাগুলো আমার হৃদয়ে বিশ্বাস করিনি, কিন্তু আমার মন বিশ্বাস করতে বেছে নিয়েছিল। আমি সেই ঘর থেকে বেরিয়ে এলাম 1997 সালে। গুরুজি আমাকে লন্ডনে পাঠালেন, কিন্তু লন্ডনে যাওয়ার আগে পর্যন্ত আমার যাত্রাপথে আমি বারবার অসুস্থ হয়ে পড়েছিলাম। ভারতে প্রশিক্ষণের সময় আমার 5 বার ম্যালেরিয়া হয়েছিল, 2 বার ব্রেন ম্যালেরিয়া হয়েছিল। আমি প্রায় সময় অ্যান্টিবায়োটিক খেতাম। প্রশিক্ষণের সময় আমার শরীরে নানা সমস্যা দেখা দিত। আর আমাদের ধর্মতত্ত্বে শেখানো হতো, শরীর তো অসুস্থ হওয়ার জন্যই তৈরি, আর ধৈর্য গড়ে তোলো। এই কথাগুলো কোনোভাবেই আমার ভিতরের বসছিল না, কিন্তু আমার মন সেটা যুক্তি দিয়ে মেনে নিত। শুনতে খুব বুদ্ধিদীপ্ত লাগতো, তাই আমি সেটাই বিশ্বাস করতে শুরু করি। 1997 সালে আমি লন্ডনে ফিরে আসি, এক সন্দেহপূর্ণ মন নিয়ে। তবুও আমি সিদ্ধান্ত নিই, গুরুজিকে খোঁজা ও সেবা করার আমার আগ্রহ চালিয়ে যাব। আমাকে পুরো ইউরোপের দায়িত্ব দেওয়া হয়। আমি খুব ব্যস্ত হয়ে পড়ি। আবারও আমার ভিতরের কষ্ট চাপা দেওয়ার আরেকটি উপায়। আমি বেলজিয়ামে মন্দির স্থাপন করেছি, ফ্রান্সে একটি মন্দির স্থাপন করেছি, পর্তুগালেও মন্দির গড়ে তুলেছি। মিলান, রোম, জেনেভা, সুইডেন, নরওয়ে, মস্কো, এইসব জায়গায় কেন্দ্র স্থাপন করেছি। ধীরে ধীরে পুরো ইউরোপ জুড়ে 1600 মানুষের একটি গোষ্ঠী তৈরি করি। সংগঠনের মধ্যে আমি খুব বিখ্যাত হয়ে উঠি। আমি তাদের অন্যতম প্রধান বক্তা হয়ে যাই। বাইরের থেকে সব কিছু অসাধারণ দেখাচ্ছিল। আমি বিজনেস ক্লাসে, ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতাম। মানুষ আমার পায়ে প্রণাম করত। মঞ্চে ওঠার আগে 8000 মানুষ দাঁড়িয়ে আমাকে সম্মান জানাতো, কারণ আমি একজন সাবলীল বক্তা হিসাবে পরিচিত ছিলাম, একজন বুদ্ধিমান প্রভাবশালী বক্তা হিসাবে। কিন্তু বাস্তবতা ছিল, আমি যখন কথা বলতাম, শিক্ষা দিতাম, প্রচার করতাম, আমি নিজেই সেসব বিশ্বাস করতাম না। একবার নরওয়েতে আমি বক্তৃতা দিচ্ছিলাম। আমি লোকেদের বললাম, দয়া করে আমার কোনো বক্তৃতা রেকর্ড করবেন না। তারা ভাবলো আমি বিনয়ী হচ্ছি, কিন্তু আসলে আমি বলছিলাম যেন তারা রেকর্ড না করে, কারণ আমি নিজেই যা বলছি তা বিশ্বাস করতাম না।
2007 সালে আয়ারল্যান্ডে আমাকে জাতীয় সম্মেলনে প্রধান বক্তৃতা দিতে বলা হয়। 10 মিনিট বক্তৃতা দেওয়ার পরে 8,000 মানুষ দাঁড়িয়ে করতালি দেয়, আর প্রায় 2 মিনিট ধরে সেই করতালি চলতে থাকে। কিন্তু তার ঠিক পরে যখন আমি হোটেলে যাই, আমি অ্যান্টি ডিপ্রেশনের ঔষধ খাই। মানুষ বাইরে যা দেখছিল, আমার ভেতরে তা ঘটছিল না। ভিতরের গল্প ছিল সম্পূর্ণ আলাদা। এই সংগঠনের মধ্যে আমি হয়ে উঠেছিলাম তাদের প্রধান বক্তা, তাদের তহবিল সংগ্রাহক। আমরা কোনো প্রজেক্ট শুরু করলে 1 বছরের মধ্যেই আমি 10 লাখ পাউন্ড সংগ্রহ করতে পারতাম। আমি হয়ে উঠেছিলাম তাদের মন্দিরের প্রতিষ্ঠাতা। আমি বিভিন্ন জায়গায় অনুসারী গোষ্ঠী গড়ে তুলেছিলাম। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূতদের এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করতে শুরু করি। মানুষের যা কিছু আকর্ষণীয় ও বিলাসী ইচ্ছা থাকতে পারে, আমার সবই ছিল, কিন্তু ভিতরে কোনো আনন্দ ছিল না, কোনো তৃপ্তি ছিল না, কোনো শান্তি ছিল না। তাই গোপনে আমি নিজের মতো করে খোঁজ শুরু করলাম। আমি আবার হিন্দু শাস্ত্রগুলোর দিকে ফিরে গেলাম এবং বিভিন্ন হিন্দু সম্প্রদায় নিয়ে পড়াশোনা শুরু করলাম। আমি আবার গীতা পড়লাম, আবার মহাভারত পড়লাম। আমি নতুন কিছু, উৎকৃষ্ট কিছু খুঁজছিলাম। আমি অরবিন্দের লেখা পড়লাম, আমি সাবিত্রী পড়লাম, তার ট্রান্সেন্ডেন্টাল মাইন্ড পড়লাম। বইটি খুবই বড়। তার চিঠিগুলো পড়লাম, স্বামী বিবেকানন্দের রচনা পড়লাম। সব কিছুই খুব বুদ্ধিদীপ্ত ছিল, খুব স্মার্ট মনে হতো। সেগুলো শুনতে ভালো লাগতো, খুব দার্শনিক ছিল এবং আধ্যাত্মিকভাবে খুব আকর্ষণীয়। কিন্তু এগুলোর কোনো কিছুই আমার অন্তরকে সত্যিকারের তৃপ্তি দিতে পারছিল না। তাই আমি আরও বেশি করে নিজেকে ব্যস্ত রাখলাম, কারণ যখন ভেতরের কষ্ট থাকে তখন মানুষ নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে। আমি প্রতি সপ্তাহে একবার করে বিমানে উঠতাম। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা গুরুজির বার্তা ছড়িয়ে দিতাম। আমি বছরে প্রায় 60,000 থেকে 90,000 মাইল ভ্রমণ করতাম। আমি ভারতে একটি যাত্রা করেছিলাম প্রায় 2,000 মাইলের। আমি গুজরাটের গিরনার পর্বত থেকে শুরু করেছি এবং তারপরে আমি 1,000 সিঁড়ি বেয়ে উপরে উঠেছি। আমি রাম জন্মভূমি, কৃষ্ণ জন্মভূমি, আমি গঙ্গা, যমুনা, সরস্বতী নদীতে স্নান করেছি। প্রায় 2,000 মাইল পথ পাড়ি দিয়ে কলকাতাও গেছি, বিভিন্ন তীর্থস্থানে। আমি দক্ষিণ ভারতেও গেছি। সমস্ত কাজের মাঝেও আমি আমার আত্মার গভীর খোঁজ পূর্ণ করার জন্য যা যা করা সম্ভব সবই করেছিলাম, কিন্তু কিছুই ফল দিচ্ছিল না। ফলে আমি শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েছিলাম, আরও বেশি ওষুধ খেতে হচ্ছিল। একসময় আমার যাত্রা আমাকে ইতালির রোম শহরের দিকে নিয়ে যায়। সেখানে আমার খুব ছোট্ট একটি অনুসারী গোষ্ঠী ছিল, মাত্র 9 জন মানুষ। আমি তাদের জন্য সেই অঞ্চলে সাধু ছিলাম। একদিন তারা আমাকে সিস্টিন চ্যাপেলে নিয়ে গেল, ভ্যাটিকানে রয়েছে। আমরা ভ্যাটিকান মিউজিয়াম ঘুরে দেখলাম, তারপর শেষ পর্যন্ত পৌঁছেছিলাম সিস্টিন চ্যাপেলে। এই ছাদটি 500 বছরের পুরনো, যেখানে মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা চিত্রগুলো রয়েছে। এক পাশে রয়েছে যীশুখ্রিস্টের জীবনের গল্প, আর অন্য পাশে যোহন বাপ্তিস্মদাতার কাহিনী। আমাকে বসার জন্য একটি বিশেষ জায়গা দেওয়া হয়েছিল। পরিস্থিতিটা সত্যি অদ্ভুত ছিল। আমার গেরুয়া পোশাক, মাথা মুড়ানো অবস্থায় আমি বসেছিলাম সিস্টিন চ্যাপেলের ভেতরে, কিন্তু আমি সেই মুহূর্তটা স্পষ্ট মনে করতে পারি। আমি উপরে তাকিয়ে যিশুর গল্পগুলো দেখছিলাম এবং হঠাৎ আমার মনে হলো এগুলো সব অর্থপূর্ণ, সব কিছু যেন ঠিকঠাক মিলে যাচ্ছে। আমি যিশুর জীবন এবং তার গল্পগুলো খুব বেশি জানতাম না। স্কুলে যা পড়েছিলাম খুব সাধারণ বিষয় জানতাম, কিন্তু বিস্তারিত কিছু জানতাম না। এরপরে আমি ধীরে ধীরে আরও বেশি করে গির্জায় যেতে শুরু করি। সেখানে আমি এক ধরনের বাস্তব উপস্থিতি অনুভব করলাম, এমন কিছু যা আমার অন্তরের গভীরে স্পর্শ করেছিল, যেটা আমি আগে কখনো অনুভব করিনি বা চিনিনি। এখন সংগঠনের মধ্যে আমার অবস্থান অনেক উঁচুতে। তাই আমি গির্জায় যাই বা পুরোহিত কিংবা কার্ডিনালদের সাথে দেখা করি, কেউ কোনো প্রশ্ন করতো না, কেউ কিছু জিজ্ঞাসাও করতো না। আমি শুধু বলতাম, দেখুন, আমি পড়াশোনা করছি, আমি জানতে চাই খ্রিস্টানরা কিভাবে কাজ পরিচালনা করে, কিভাবে তারা প্রশাসন চালায়, কিভাবে তারা মানুষদের সাথে আদান প্রদান করে। এইসব অজুহাত আমি বানাতাম। ধীরে ধীরে আমার প্রচারগুলোর মধ্যে আমি এক বড় ঈশ্বরের কথা বলতে শুরু করি। আমি জানতাম না তিনি কে, কিন্তু আমি এক আরও সুন্দর ঈশ্বরের কথা বলতে শুরু করি। এমন এক ঈশ্বর যিনি কোনো মূর্তি, কোনো গুরু বা কোনো ভবনের মধ্যে সীমাবদ্ধ নয়। এমন এক ঈশ্বর যিনি এসবের বাইরে অবস্থান করেন।
আমি দেখেছিলাম সুইজারল্যান্ডের আলপাস পর্বত, আমি দেখেছিলাম হল্যান্ডের কিউকেনহাউপ টিউলিপ বাগান, আমি আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন দেখেছিলাম। আমি চারপাশে এই বিশাল সুন্দর প্রকৃতি দেখেছিলাম। যদি ঈশ্বর এই বিশাল সুন্দর পৃথিবী সৃষ্টি করেন, তাহলে তিনি কিভাবে একটি ছোট মূর্তি বা কোনো গুরুর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন? তিনি অবশ্যই আরও বড়, তিনি অবশ্যই আরও মহান। তাই আমি আমার প্রচারে সেই বড় ঈশ্বর সম্পর্কে কথা বলতে শুরু করি, আর লোকেরা অনেক মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনত। এটা তাদের কাছে অনেক আকৃষ্ট ছিল। মানুষ অনেক দূর থেকে আমার কথা শুনতে আসতো। আমি জানতাম না, কিন্তু সংগঠনের উচ্চ পর্যায়ে সিনিয়র সাধুরা আমার এই শিক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কিন্তু আমি থেমে যাইনি। আমি আমার সত্যের খোঁজ চালিয়ে যেতে থাকলাম। একদিন লন্ডনের মন্দিরে আমার অফিসে বসেছিলাম। আমি স্বামী বিবেকানন্দের একটি বই পড়ছিলাম। আমি এখনও আমার বিশ্বাসে অটল থাকার চেষ্টা করছিলাম। বই পড়ার সময় হঠাৎ আমি একটি খুব মৃদু কণ্ঠস্বর শুনতে পেলাম। কণ্ঠটি খুব শান্ত, খুব কোমল ছিল, আর সেটি বলছিল, নাসরতীয় যীশু খ্রিস্ট। এটাই সেই কণ্ঠস্বর। খুব মিষ্টি লাগছিল, খুব সত্য, খুব বাস্তব মনে হচ্ছিল। আমি দ্রুত সেটা ঝেড়ে ফেললাম, কারণ আমি যখন গেরুয়া পোশাক পরা, মাথা মুড়ানো একজন হিন্দু সাধু আমার আশ্রমে, আমার অফিসে বসেছিলাম, আমি সেই অনুভূতিটাকে দমন করলাম। তারপর আবার আমার ভ্রমণ শুরু হলো। আমার প্রচার, আমার বক্তৃতা, বিখ্যাত লোকেদের সঙ্গে দেখা, সব চালিয়ে যেতে থাকলাম। আমার ভিতরের শূন্যতা ঢাকতে থাকলো। আরও শূন্য জিনিস দিয়ে নিজেকে ভরাতে শুরু করলাম। 2010 সালের মধ্যে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে যায়। আমি প্রতিদিন 40টা করে ঔষধ খেতাম। আমার আত্মার শূন্যতা যেন আমার শরীরে এসে প্রকাশ পাচ্ছিল। আমাকে আমেরিকা যুক্তরাজ্যের সেরা হাসপাতালগুলোতে নেওয়া হয়েছিল, সেরা ডাক্তারদের কাছে, কিন্তু কেউ আমাকে সুস্থ করতে পারছিল না। তখন আমার ভাই, যিনি এখনও নিউ ইয়র্কে একজন সাধু, তিনি ফ্লোরিডার জ্যাকসনভিলে থাকা মায়ো ক্লিনিকের কথা জানতে পারেন। বলা হয় মায়ো ক্লিনিকের পরে চিকিৎসার জন্য পৃথিবীতে আর কিছুই নেই। লন্ডনে আমার ডাক্তার আমার সমস্ত রিপোর্ট পাঠিয়ে দেয় ফ্লোরিডার জ্যাকসনভিলে মায়ো ক্লিনিকে। 2010 সালে আমি ফ্লোরিডায় যাই, সেখানে বসেছিলাম, আর 5 জন ডাক্তার, প্রতিটি বিভাগের প্রধান, আমাকে পরীক্ষা করছিল। তখন আমার বয়স 40। তারা বললেন, এই বয়সে এত রোগ তোমার কি হয়েছে? এরপর ক্লিনিকে আমার 10 মাসের চিকিৎসা শুরু হয়। আমাকে জোর করে বিশ্রামে রাখা হয়, সম্পূর্ণ স্থির থাকতে বলা হয়, কোনো কাজ নয়, কোনো ট্রাভেল নয়। আমি লন্ডনে আমার সহকারী ও টিমকে বলেছিলাম, তোমরা পুরো ইউরোপে কাজ সামলাও, আমাকে এই অসুস্থতার সমাধান করতে হবে। সেই 10 মাসে 20 বছর ধরে আমার ভিতরে যা চলছিল তা ধীরে ধীরে আমার মনে পরিষ্কার হতে শুরু করে। যদিও তখনও আমাকে সপ্তাহান্তে উত্তর আমেরিকার বিভিন্ন মন্দিরে বক্তৃতা দিতে বলা হতো এবং আমি তা করতাম, কিন্তু এখনও আমার কথার মধ্যে এক ভিন্ন ঈশ্বরের ধারণা তৈরি হতে শুরু করেছিল। চিকিৎসা শেষ হওয়ার পরে 2011 সালে আমি লন্ডনে ফিরে আসি। 1 মাস বিশ্রাম নিই, তারপরে ভারতে বোম্বেতে গুরুজির সঙ্গে দেখা করতে আসি। 1.5 বছর ধরে তার সাথে দেখা হয়নি। তিনি আমার কাছে পিতার মতো, তিনি আমার ঈশ্বরের মতো ছিলেন। হয়তো আমার হৃদয় তা বিশ্বাস করছিল না, কিন্তু আমার মন বিশ্বাস করতে চাইছিল যে তিনি আমার সব কিছু, তিনি আমার পথপ্রদর্শক, যাকে আমি সারা জীবন অনুসরণ করব। আমি তার সাথে দেখা করতে গেলাম এবং তিনি আমার শিক্ষার উপরে খুব রেগে গেলেন, আর শাস্তি হিসাবে তিনি আমাকে ভারতের প্রত্যন্ত গ্রামে পাঠাতে চেয়েছিলেন। আমি আমার জীবনের প্রথমবার আমি আমার গুরুজিকে না বললাম। আমি বললাম, আমি লন্ডনে ফিরে যাচ্ছি, ওটাই আমার বাড়ি। তিনি বললেন, না, তুমি ভারতের গ্রামেই থাকবে। আমি বললাম, তাহলে আমি আর সাধু থাকতে চাই না। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আমি জানি না কিভাবে এটা আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, কিন্তু যখন বললাম আমার হৃদয়ে এক অসাধারণ শান্তি নেমে এলো। কয়েক সেকেন্ডের মধ্যেই গুরুজি বললেন, ঠিক আছে, যেখানে যেতে চাও যাও, চলে যাও। এভাবে 20 বছরের সেবা মাত্র 20 মিনিটে শেষ হয়ে গেল। আমাকে 2 জোড়া প্যান্ট আর 2 জোড়া শার্ট দেওয়া হলো। আমাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হলো। গুরুজি আমাকে বললেন, যাওয়ার আগে 2টি শর্ত। জীবনে আর কখনো বক্তৃতা দিতে পারবে না, আর যাদের তুমি চেনো তাদের কারোর সাথে দেখা করতে পারবে না। আমি লন্ডনে ফিরে এলাম, এক বন্ধুর হোটেলে থাকলাম। সে বলল, আমি কাউকে বলবো না,
তুমি এখানে আছো, তুমি বিশ্রাম নাও, এবং আমরা কোনো না কোনোভাবে তোমার জন্য একটা কাজ খুঁজে বের করব। 20 বছরের স্বামী থাকার পর একটা সিভি লেখা খুব কঠিন ছিল আমার জন্য। আমি ঈশ্বরকে খোঁজার সেই প্রচেষ্টা ছেড়ে দিলাম। আমি খুব কষ্ট পেয়েছিলাম, হতাশ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল 20 বছরের জীবন নষ্ট হয়ে গেছে। একদিন আমি রেল স্টেশনের দিকে হাঁটছিলাম, একটু খোলা বাতাস নেওয়ার জন্য শহরে যাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ ঘুরে গেল, আর একটি শান্ত রাস্তার পাশে একটি সুন্দর গির্জা দেখলাম। আমি ভাবলাম, আচ্ছা, হয়তো সুন্দর স্থাপত্য। যিশুর ব্যাপারে আগের সব অভিজ্ঞতা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। এতটা ভেঙে পড়েছিলাম। আমি গির্জার দিকে হাঁটলাম। সেই লাল দরজাটা আজও আমার মনে আছে। আমি ভিতরে ঢুকলাম, আর ঈশ্বরের উপস্থিতি আমাকে এমনভাবে স্পর্শ করলো যেন গভীর শান্তির এক চাদর আমাকে ঢেকে ফেলল। আর আমার কানে একটি কণ্ঠস্বর বলল, তুমি এখন ঘরে ফিরে এসেছো। এটাই ছিল সেই মুহূর্ত। আমি ভেতরে গিয়ে প্রার্থনা করি, উপরে বসে বক্তব্য শুনি, উপাসনা শুনি, আর আমার হৃদয়, আমার আত্মা আনন্দে ভরে ওঠে। আমি গির্জা থেকে বেরিয়ে শহরে আর যাইনি, সরাসরি আমার ঘরে ফিরে যাই। আর সেখানেই আমি আমার জীবন যীশু খ্রিস্টের কাছে সমর্পণ করি। কোনো তাত্ত্বিক যুক্তি ছিল না, কোনো বিতর্ক ছিল না, কোনো প্রচার ছিল না। শুধু এই বাস্তব সত্য, তিনি জীবিত, তিনি সত্য। আমি যখন প্রভুর কাছে এলাম, প্রথম যে কাজটা আমাকে করতে হয়েছিল তা হলো ধর্মীয় বন্ধন থেকে নিজেকে মুক্ত করা। কারণ যিশু সম্পর্কের বিষয়, কোনো আচার অনুষ্ঠানের নয়। তিনি আপনাকে যেমন আছেন তেমনভাবেই ভালোবাসেন। আপনার জীবনে এমন কিছু নেই যা করলে তিনি আপনাকে আরও বেশি ভালোবাসবেন, আর এমন কিছু নেই যা আপনি করেছেন যার জন্য তিনি আপনাকে কম ভালোবাসবেন। কোনো বড় উপাধি নয়, কোনো বক্তা নয়, কোনো লেখক নয়, কোনো তহবিল সংগ্রাহক নয়, কোনো গির্জা স্থাপনকারী নয়। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ঈশ্বরের ভালোবাসা পাওয়া। আমি এখন ঈশ্বরের সন্তান। ঈশ্বরের ভালোবাসা পাওয়ার জন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে। খ্রিস্ট ধর্ম কোনো পাশ্চাত্য ধর্ম নয়। আপনি যদি বাইবেল পড়েন দেখবেন এর সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির খুব কাছাকাছি রয়েছে। যিশুকে অনুসরণ করার জন্য আপনাকে আপনার সংস্কৃতি ছাড়তে হবে না। ঈশ্বরকে প্রকৃতভাবে জানা যায় ব্যক্তিগতভাবে তার সাথে সম্পর্কের মধ্য দিয়ে। তিনি কোনো ধর্মীয় নিয়মের নীতির মধ্যে সীমাবদ্ধ নন। তিনি আপনাকে যেমন আছেন তেমনভাবেই ভালোবাসেন, আর আপনি তার ভালোবাসা অর্জন করতে পারবেন না। তিনি জীবিত আছেন। তিনি আপনার সাথে যে কোনো স্থানে যে কোনো সময় কথা বলতে পারেন। তিনি আপনাকে ভেতর থেকে মুক্ত করতে পারেন, যেমনটা আমার জীবনে হয়েছে। আমার হৃদয় সুস্থ হয়েছে, আমার শরীর সুস্থ হয়েছে, আমার আত্মা সুস্থ হয়েছে, আর সেই যাত্রা আজও যিশুর সঙ্গে সুন্দরভাবে চলছে। আমি যখন প্রভুর কাছে এলাম তখন 3 দিন আমার কাছে কোনো খাবারই ছিল না। এটাই ছিল আমার অবস্থা। কেউ আমার সঙ্গে কথা বলতে চাইতো না। আমার কোনো থাকার জায়গা ছিল না, কোনো কাজ ছিল না। টাকার কথাই তো ভুলেই যান। অথচ আমার আগে সব ছিল। হাজার হাজার মানুষ এসে আমাকে প্রণাম করত, ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতাম, সব কিছু ছিল। তবু আমি খ্রিস্টে যে আনন্দ পেয়েছি, যা শুধু হাসি নয়, পৃথিবীর মানুষ যাকে আনন্দ বলে তা নয়, এটি হলো জীবন্ত ঈশ্বরকে জানার আনন্দ। যখন আপনি তার সাথে সময় কাটান, তা আজকের পৃথিবীর সমস্ত বস্তুগত আকর্ষণকে ছাড়িয়ে যায়। একবারও আমার মনে হয়নি যে আমাকে ফিরে যাওয়া উচিত ছিল। আমি খুব কঠিন অবস্থার মধ্যে ছিলাম, কিন্তু যীশু খ্রিস্টের শান্তি, ভালোবাসা এবং আনন্দ এত গভীরভাবে পরিপূর্ণ যে আমি তাকে আরও বেশি করে খুঁজতে শুরু করি। আর আজ আমি সেই কাজ করে যাচ্ছি। আমার গল্প শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।